কাদের আসা উচিত নয়। আমি আসলে এখানে আসার পরে দেখেছি যে এমন অনেক মানুষ রয়েছে, অনেক ছাত্র রয়েছে যারা শুধুমাত্র দেশ থেকে হিফজ করার পরেই এখানে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তারা চলে এসেছে। তো আসলে হিফজ করে এসেছে এই জন্য যে সে অনার্সে উঠতে পারবে না এরকম না, অবশ্যই সে অনার্সে উঠতে পারবে, কিন্তু অনার্সে ওঠার ক্ষেত্রে তার লং একটা প্রসেস প্রয়োজন হবে। লং একটা সময় দেখা যাচ্ছে যে অনার্সে উঠতে গেলে তাকে এখানে 7-8 বছর শুধু অনার্সের আগেই পড়াশোনা করতে হবে, কেননা তার তো, আমরা যারা কমিতে পড়ি তারা আমরা জানি যে যারা শুধুমাত্র হাফেজ হয় তাদের কিন্তু তাফসির, হাদিস, ফিকহ, ইবারত পড়া, নাহু সরফ এগুলোর প্রতি তার কিন্তু কোনো ধরনের দক্ষতা থাকে না। তো দেখা যাচ্ছে সে এখানে এসে বড় ধরনের একটা প্রবলেম ফেস করে। তো যারা এখানে আসবেন অবশ্যই চেষ্টা করবেন যে অন্তত তার যেন দাওরা শেষ হয় অথবা সানাভিয়া শেষ হয়। তাহলে দেখা যাবে যে এখানে আপনাকে এসে একটা কষ্ট করতে হবে না। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটি হলো যে আমাদের যেহেতু যে আলিয়া যে মাধ্যমটি রয়েছে, এই মাধ্যমে যারা আসে তারা কিন্তু এসে সরাসরি ভর্তি হয়ে যেতে পারে, কারণ তাদের সাথে মুআদালা রয়েছে। তবে এক্ষেত্রে দেখা যায় কিছু আলিয়া মাদ্রাসা রয়েছে যাদের পড়াশোনার মান ততটা ভালো নয়। আমি সমস্ত আলিয়া মাদ্রাসার দোষ দিব না, তবে কিছু আলিয়া মাদ্রাসা রয়েছে যাদের পড়াশোনার মান খুব একটা ভালো না, এবং সে সমস্ত ছাত্রদের আরবির প্রতি দক্ষতা অনেক কম থাকে। তো এই সমস্ত ছাত্র যখন মিশরে আসে, এখানে সবকিছুই আরবিতে হয়, তখন তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো আরবির প্রতি পূর্ণাঙ্গ দক্ষতা, আরবি বুঝতে পারার সক্ষমতা, এটা যদি কম থাকে বা এটা যদি না থাকে, সেক্ষেত্রে যদি কেউ এখানে পড়াশোনা করতে চায় তার জন্য কিন্তু এটা অনেক কষ্টকর হয়ে যাবে। তো অবশ্যই যাদের আরবির প্রতি ভালো দক্ষতা রয়েছে, অবশ্যই সানাবিয়া শেষ হয়েছে অথবা দাওরা শেষ হয়েছে এবং আলিম পাস হয়েছে কিন্তু তার ভালো দক্ষতা রয়েছে, এরকম ব্যক্তিগুলো এখানে আসার চেষ্টা করবেন, বা এরকম মানুষ আপনারা এখানে এসে অনার্স করার চেষ্টা করবেন বা আসার চেষ্টা করবেন। কিন্তু যাদের আরবির প্রতি ভালো দক্ষতা নেই বা অনার্স সানাবিয়া বা দাওরা শেষ হয় নাই, এরকম তারা যদি আপনারা আসেন, হ্যাঁ পড়তে পারবেন না এরকম বলছি না, তবে আপনাকে লং একটা প্রসেসের মধ্যে যেতে হবে, অনেক এক সময় ব্যয় হবে। তো যদি এরকম চিন্তা ভাবনা থাকে, না আমার কোনো সময়ের সমস্যা নেই, আমার টাকার সমস্যা নেই, তাহলে আসতে পারেন, সমস্যা নেই। তবে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হলো যে অবশ্যই আরবির প্রতি একটা ভালো দক্ষতা, আরবির প্রতি একটা আরবি বোঝার সক্ষমতা যাদের আছে, বিশেষ করে আলিয়ার ভাইয়েরা যারা রয়েছেন, আমি নিজেও আলিয়া মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি এবং আমি নিজেও মুআদালার মাধ্যমে ভর্তি হয়েছি, তবে আমার কওমিতে পড়াশোনার রয়েছে। তো আমি যেটা বলছি সেটা হলো যে আরবির প্রতি ভালো দক্ষতা এবং আরবি বোঝার সক্ষমতা যদি না থাকে, তাহলে এখানে এসে বিরাট ধরনের বিপাকে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।